হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে দেখো শনিবার, তো সববারের মতন এইবারেও আমি মন্দিরে চলে এসেছি। দেখো মন্দিরে এসে মন্দিরের মালা দিয়ে আমি এখন ঠাকুর সাজাবো। আর তোমার দাদাভাই আমাকে বলে তুমিই সাজাও, আমার সাজানোটা নাকি ওর ভালো লাগে, তো আমিই সাজাই প্রত্যেক শনিবার করে যখনই মালা নিয়ে আসে। আর এই মন্দিরটা তো তোমরা এর আগেও দেখেছো, শুধু ও মালা নিয়ে আসেনি, এই বড় মালাটা দেখো ও নিয়ে এসছে। বড় মালাটা যে পেয়েছিল মায়ের জন্য, খুব ভালো লেগেছিলো, তো মালাটা নিয়ে এসছে। সব শনিবারই ওই নিয়ে আসে না, সব শনিবার আমার মামা শ্বশুর আছে, উনি মালা ফুল সব নিয়ে এসে দেয়। তো উনি তো অফিসে যায়, সব সময় টাইম পায় না, তো আমাদেরকে বলে সাজিয়ে দেওয়ার জন্য। তো মাকে মালা দিয়ে ফুল দিয়ে ওই জন্য ভালোভাবে সাজাই। আর তোমার দাদাভাই প্রত্যেকবারের মতন এবারেও বলেছে, যেহেতু আমার কাজবাজ সব শেষ হয়ে গেছিলো, স্নান টান হয়ে গেছিলো, তো আমাকে বললো তুমি একটু মালা ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে দাও, আমি ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তো আমি ওই জন্য মালা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিই। এবারেও তাই আমি মালা ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই মন্দিরটা আমাদের অনেকই পুরনো, তোমরা এর আগের ব্লগেও আমার দেখতে পাবে, আমি এর আগের ব্লগেও দিয়েছি। মন্দিরটা আমার দাদা শ্বশুর যখন ছিলেন তখন এই মন্দিরটা বানিয়ে গেছিলো। তো মন্দিরটা সেই থেকেই এখনও পর্যন্ত এরকমভাবেই আছে। এরপরে কিছু কাজবাজ হয়েছিল যেগুলো মামা শ্বশুর নিজে থেকে করিয়েছিল, মন্দিরে টাইলস বসানো এগুলো সব কিছুই করিয়েছিল। তো তারপর থেকে সবাই মিলে ঝুলে সবসময় মন্দির পুজো দেওয়া হয়। আর মন্দির সকালবেলা পরিষ্কারও করা হয়। মন্দির তোমার দাদাভাই পুজো এসে রোজ পরিষ্কার করে। যখন আমার স্নান টান সব কিছু কাজবাজ সারা হয়ে যায় তখন আমিই করি। দেখো এক এক করে মায়ের মালা দেওয়া হয়ে গেল। মাকে কি সুন্দর লাগছে তাই না? মালা পরে পুরো ভরাট হয়ে গেছে মায়ের রূপটাও খুব সুন্দর লাগে। মাকে আমাদের দেখতেও খুব সুন্দর। জানো তো আগের বছর আমাদের এই ঠাকুরই ছিল, এবছরও আমাদের থাকবে। ঠাকুরটা খুব সুন্দর লাগে। আর তারপর দেখো মন্দিরের ওখানে মায়ের কাছে সব ফুলমালা দিয়ে সাজিয়ে দেওয়ার পরে পাশেই শিব মন্দির আছে আমাদেরই একদম গায়ে, গাছের নিচেই, বলেছি তোমাদের আগের ব্লগে। তো গাছের নিচেও আমি ভালোভাবে শিব ঠাকুরকেও সাজিয়ে নিচ্ছি, বেলপাতা এগুলো সব কিছু দিয়ে এক করে সাজিয়ে নেবো। দেখো ভিতরে দেখো একটা শিব পার্বতীরও মূর্তি আছে। শিব পার্বতীর মূর্তিটা ঠাকুর আমাদের প্রত্যেক বছরই পুজোতে, কালী পুজোর সময়ও আমাদের ঠাকুর ভালোভাবে রং টং করে পুজো দেওয়া হয়। তোমাদেরকে আমি সেগুলো শেয়ার করব পুজোর সময়। আর দেখো তাড়াতাড়ি আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, বুঝতেই পারছো। তো মন্দিরে ফুলমালাগুলো ভালোভাবে আমি সাজিয়ে দিচ্ছি। তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো করে দিও, তাহলে আমি খুবই খুশি হব আর কি, সাপোর্ট করো। তো এক এক করে মালা ফুল দিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগে না ঠাকুর। আর এই যে আমাদের ওপরে একটা সাই বাবা আছে, এই সাই বাবাটারও গল্প আছে জানো তো। এই সাই বাবাটা তোমার দাদা একদিনকারে আমাদের সামনে গঙ্গা ছিল, গঙ্গার ওখানে সাই বাবাটা মনে কেউ ভাসিয়ে দিয়েছিল। আর তোমার দাদা সকালবেলা দেখতে পেয়ে সাই বাবাটাকে নিয়ে এসেছিলো তুলে। তারপর থেকে আমাদের মন্দিরেই রাখা আছে। মন্দিরের ভিতরে তো জায়গা নেই, খুবই ছোট মন্দির আমাদের, তো সাই বাবাটা ওই জন্য মন্দিরের ওপরে আমাদের রাখা থাকে। আর এই দেখো ফাইনাল সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, কেমন কত সুন্দর লাগে তাই না? আর এই যে তোমার দাদা এখন দেখো আমার ফুলমালা ভালোভাবে দিয়ে দেওয়ার পরে ওই পুজো দেবে বলেছিল, তো ওই ঠাকুরকে খেতে দিল, দিয়ে ধূপ ভালোভাবে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছে। ও পুজো টুজো দিতে না খুবই ভালোবাসে, ঠাকুর ভক্ত আর কি। তো আমি তো রোজ রোজ পুজো দিই না, ওই সব সময় পুজো দেয় কাজ থেকে এসে। আর ওরই হাতে ঠাকুর বলে যে পুজো নেবে, তো ওর হাতেই ঠাকুর পুজো নেয়। বৃহস্পতিবার করে আমি সব জায়গায় পুজো দিই, কিন্তু প্রত্যেক দিন এসে ঠাকুরকে ও নিজের মতন করে গুছিয়ে পুজো দেয়। আর তোমাদের যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো করে দিও। আর যদি মনে করো এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবে কমেন্টে, তাহলে এরপরেও তোমাদের সাথে আমি এরকম ধরনের ভিডিওই শেয়ার করব। আর এই ভিডিওর ব্লগটা এতদূর পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো মায়ের আশীর্বাদে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।